হোক আমরা এখন সূত্রটা দিমু সূত্রটা কেমনে ছিল জিপিএ বের করার ইকুয়াল টু ইফ যদি এই সেল ইকুয়াল টু ইফ যদি এই সেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 কমা দেয়া তার জন্য 0.5.00 কমা দেয়া আবার ইফ যদি এই সেল ইজ লেস দেন অর ইকুয়াল টু 70 কমা দেয়া 4.50 কমা দিয়ে ইফ যদি এই সেল ইজ লেস দেন অর ইকুয়াল টু 60 তার জন্য আমি দিমু 4.00 কমা দিয়ে ইফ যদি এই সেল ইজ লেস দেন অর ইকুয়াল টু এই সেল ইজ লেস দেন অর ইকুয়াল টু নাম্বারে কত আইছি 60 পর্যন্ত আইছি 50 কমা দিয়া 3.50 ইফ যদি এই সেল ইজ লেস দেন অর ইকুয়াল টু 40 3.00 50 তো দিছি একবার ইকুয়াল টু ইফ আবার ইফ যদি ইকুয়াল টু ইফ এই সেল ইজ লেস দেন অর ইকুয়াল টু এখানে আমি একটু 35 পর্যন্ত রাখি একটা ভালোভাবে পাস যেটা সেটা দিলাম 2.00 আর যেটা নাম্বার দিয়া পাস হয়েছে সেটা হলো ইকুয়াল টু 33 তার জন্য আমি রাখলাম 1.00 ইফ এই সেল if এই সেল is less than দিলাম হ্যাঁ less than 33 এর ছোট গোলা হবে ইনভার্টেড কমা দিয়া ফেল কোনটা ওরে এটা তো আমি সৌন্দর্যের জন্য দিলাম না দিলেও তো সমস্যা নাই তুমি কোনটা বলছিলা আচ্ছা এবার আমি বন্ধনী ক্লোজ করি এটা ক্লোজ এটা ক্লোজ এটাও ক্লোজ এটাও ক্লোজ এটাও ক্লোজ এটাও ক্লোজ এবার আমি এন্টার চাপ দেব ফেল কারণ তার নাম্বারটা ছিল 30 আচ্ছা সূত্রটা কি করলাম কপি করলাম এই সূত্রটা যখন কপি করো তখনই তোমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো আমি এই সূত্রটা যখন কপি করবো তখন কাজ রাখবো এই করে রাইকা ফর্মুলা বার থেকে এইটুক কপি করবো কপি কপি করার পরে এটা স্বাভাবিক অবস্থা ফিরে আনতে আবার এন্টার চাপ দিতে হয় ঠিক আছে পরে যায় পেস্ট করা লাগে কিন্তু তাছাড়া আগেই তুমি পেস্ট করতে পারবা না পরে যেই ঘরে তুমি সূত্রটা রাখবা এই ঘরে কাজ রাখিয়া এখান থেকে তুমি পেস্ট সিলেক্ট করবা অতঃপর আমরা পাল্টাই দেবো সেলের নাম ই যে সি গুলো আছে এগুলো সব ই রে ধরবো কারণ ইংলিশ আছে কোন করে ই নাম্বার করে ইংলিশ হলো ই নাম্বার কলামে অবস্থিত এই জন্য আমি প্রত্যেকটারই নাম্বার পাল্টিয়ে তার জন্য আমি ই দিতেছি যারা মিস্টেক করছিল গত ক্লাসে তারা একটু লক্ষ্য করো যারা আবার সূত্রটা কপি করতে পারো নাই এন্টার দিলাম ঠিক আছে এবার আমি নিচের দিকে টান দিলাম সেম আগের তো কপি করা আছে ক্লিপবোর্ডে তাহলে বারে কপি করার দরকার নাই ওই সূত্রটাই আবার এই ফর্মুলা বারে ছাড়বো পেস্ট এখন কোন করে ম্যাথ কোন করে জি এখানে আছে জি এখানে আছে জি এখানেও জি খুব সূক্ষ্মভাবে দিবা যাতে উল্টা পাল্টা না আসে ওকে তাই না ফেল কারণ এর বেলাও ছিল 30 টোটাল নাম্বার দিব ওরে এখানে তো লাগাতার কোনো যুগ বিয়োগ না আমরা লাগাতারের বেলা ইকুয়াল টু সাম ব্যবহার করি এনে কিন্তু ওইসবের ব্যবহারটা নাই কারণ আমরা এখানে দেখতেছি এনো একটা পরে এই গড় না তো এই গড় যোগ
এই ঘর না তো এই ঘর লাগাতার থাকলে ইকুয়াল টু সাম দিয়ে আটকায় দিতে হবে। তাহলে এন্টার সাব দিয়ে আমরা এই যুগটা বের করছি। এটা হলো টোটাল নাম্বার আর এটা হলো টোটাল জিপিএ। জিপিএ আবার এদিকটা যোগ এটা যোগ এটা। ওকে আচ্ছা, পরে আবার এটারে কপি করবো কি এদিকে কপি করবো। এটা তো ফেল, ফেল হলে তো আর কিছু খাটতেছে না। ইকুয়াল টু এই সেল ভাগ হলো কয়টা সাবজেক্ট 3। ওকে এগুলা ভ্যালু কেন বাড়ছে এখন এখন আমরা এদিক দিয়ে আবার 2 ঘর আসন্ন মান নেই সৌন্দর্যের জন্য, সৌন্দর্যের জন্য এই ঘরটাতে 2 ঘর স্থান আমরা আমরা কমা স্টাইল শুরু করলাম তাহলেই হয়ে গেল সুন্দর হয়ে গেল। আমাদের এটি প্রয়োজন নাই, যা কিনা প্রয়োজন নাই তাকে কি করে দিছিলাম হাইড করে দিছিলাম। এইটাকে আমরা হাইড করে দেব, এটাকে আমরা হাইড করব, টোটাল জিপিএ কে আমরা হাইড করব। শিক্ষার্থীরা এটা হলো আমাদের রেজাল্ট শিট। এটা 500 জনের হইতে পারে 1000 জনের হইতে পারে, ঠিক আছে। এখন আমরা শিট 2 আরেকটা আমরা শিট নিলাম, আরেকটা শিট নিছি। ওই শিটের মধ্যে প্রথম শিটের হেডিংগুলো কপি করলাম, কপি শিট 2 এ যা করলাম শিট 2 এ আমরা পেস্ট করলাম। আমাদের নেমটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। জিপি এটা নিমো না, আমাদের প্রয়োজন নাই, ওটা ওই যে হাইটটাও আসে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম, তাই না? প্রিন্ট করার সময় কি এগুলো থাকবে না, আমরা তো প্রিন্ট প্রিভিউ থেকে দেখতে পারি। এটারে কি করলাম উপর নিচে সাজাইলাম, যেগুলো হাইড করা আছে এগুলো প্রিন্ট প্রিভিউ করে আমরা দেখতে পারি। কন্ট্রোল F2 দ্বারা এটা আসবো না প্রিন্টেশন, ঠিক আছে। অ্যাটেনশন এভরিবডি, আমি টাইটেলগুলো নিচ্ছি যেগুলো শিরোনাম আছে টেবিলের আনহাইড যেটি আছে, ঠিক আছে। রুল নেম বাংলা ইংলিশ ম্যাথ টোটাল জিপিএ। আমরা এমন একটা সূত্র সেট আপ করবো যেখানে রুল নাম্বার দিলে তার সব ডিটেলস বের হয়ে আসে। আমরা হলে রুল নাম্বার দেব। আমরা তো মেইল মার্কস করছিলাম, ওরকম না জিনিসটা, তবে ওরকমেরই ধরনের একটা এক্সেলের হিসাব লক্ষ্য করো। ইকুয়াল টু ভি লুকআপ, সূত্রটা হলো ভি এল ডাবল ও কে ইউপি, ভি লুকআপ বন্ধনী দিলাম। এন্ড কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হলো কাকে দেখে আসে লুকআপ মানে খুঁজে বের করে দিবে তোমার। এই রুল নাম্বার করে ক্লিক দিলাম, কমা দিয়া টেবিল এরিয়া তথ্যটা কই থেকে নিয়ে আসবে, তথ্যটা নিয়ে আসবে শিট 1 থেকে। এইটুকু আমার এরিয়া, এইটুকু আমার এরিয়া, এখানে কমা দিয়ে পরে কি রইল ইন্ডেক্স কলাম ইন্ডেক্স নাম্বার, প্রথমে 1 নাম্বার কলাম দিলাম, বন্ধনী ক্লোজ করলাম, বন্ধনী ক্লোজ, এন্টার দিলাম। এই ঘরে একটা রুল দেখি, এক যদি এই ঘরে 1 আসে তাহলে সূত্রটা প্রয়োগ করা সঠিক হইল। সূত্রটা আমরা কপি করলে তার সেলের লোকেশন পরিবর্তন হয়, কিন্তু আমরা লোকেশন পরিবর্তন করতে চাই না বিদায় বন্ধনীর ভিতরে যে ক্যাপিটাল বর্ণগুলো আছে প্রত্যেকটা কারেন্সি চিহ্ন দ্বারা আটকাই দেবো। শিফটে দ্বারা কারেন্সি চিহ্ন আগে এবং পরে কারেন্সি চিহ্ন, এর আগে একটা কারেন্সি চিহ্ন, এর পরে আর একটা কারেন্সি চিহ্ন, এর আগে একটা কারেন্সি চিহ্ন, কারেন্সি টাকার চিহ্ন যেটা ডলার চিহ্ন, এর পরে আর একটা কারেন্সি চিহ্ন। এবার আমরা কি দিলাম ওকে দিলাম, ঠিক আছে। মানে হচ্ছে আমরা সূত্রটা কপি করবো কিন্তু কপির সেলের লোকেশন পরিবর্তন হইতে পারবো না। আমরা তো এক্সেলে একটা জিনিস দেখো, আমরা যদি 1 লিখি, এটা যদি আমি কপি করি তাহলে এই যে ওইটাই আসে। আর যদি দুইটা সংখ্যা থাকতো
যদি দুইটা সংখ্যা থাকতো, এই দুইটা কি পরিবর্তন হয়ে যেত, 3 4 আইতো। আমরা এই জিনিসটা চাই না, চাই না বিদায়ী আমরা প্রত্যেকটা জায়গায় কারেন্সি দ্বারা আটকে দিলাম। ঠিক আছে, এখন সূত্রটা কপি করব। এই দাও, আমি কিন্তু পরিবর্তন চাই নাই, চাই নাই বিদায় একই রয়ে গেছে সব। আচ্ছা, নেম, নেমটা টেবিলের কত নাম্বার কলামে আছে? নেম এই টেবিলের কয় নাম্বার কলামে আছে? 1 2 নাম্বার কলামে, তাই না? তাহলে এখান থেকে ইন্ডেক্স কলাম নাম্বারটা পরিবর্তন করে দিব, 2, এন্টার। আচ্ছা, বাংলা, বাংলাটা টেবিলের কত নাম্বার কলামে আছে? সি 3 নাম্বার কলামে আছে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো 3 নাম্বার কলাম। আচ্ছা, ইংলিশ, ইংলিশ টেবিলের কত নাম্বার কলামে আছে? সি ডি একটা মিস গেছে, মানে 4, পরে 5 নাম্বার কলামে হইলো ইংলিশ। তাহলে টেবিলের 5 নাম্বার কলাম, একটা হাইট আছে, 5 নাম্বার কলামে ইংলিশ দিলাম, ইংলিশে 35। ম্যাথ, ম্যাথ কত নাম্বার কলামে আছে? 5 এর পরে 6 একটা মিস আর একটা 7, 7 নাম্বার কলামে আছে। তাহলে আমরা এটার কলাম নাম্বার পাল্টাই দিলাম 7। টোটাল, টোটাল কত নাম্বার কলামে আছে? 7 এর পরে 8 একটা মিস, 9। ঠিক আছে, 9 10 মিস 11, তাহলে 9 আর 11 আছে। এটা হইল 9, পরেরটা হইল 11। শিক্ষার্থীরা কত? 11। জিপিএ কি ছিল? এটা তো ফেল আছে। ও, 1 নাম্বারটা ফেল আছিল, ফেল 1 নাম্বারটা ঝামেলা ছিল, ফেল আছিল। আচ্ছা, তার গেট পয়েন্ট আসে নাই, তো ভ্যালু এই। আচ্ছা, এখন শোনো, এটা ধরো একটা হাজার হাজার ছাত্রছাত্রীর তালিকা। ঠিক আছে, তোমার তো প্রয়োজন যার রুল তার, রুল যার তার। এটা তুমি পেজ ব্রেক প্রিভিউ করে দাও, ভিউতে যায়, ভিউ পেজ ব্রেক প্রিভিউ, এটা শুধু তোমার সামনে থাকবে। এইটা তোমাকে বলা হলো একজন লোকের তথ্য বাই করো, সে তার রুল নাম্বার জানে অথবা চাকরি বললে তার আইডি নাম্বার জানে। তখন তুমি এখান থেকে দেখবা, যেমন মমিন আইছে, তার রুল কত? 4। অথবা সে যদি চাকরি করতো তাহলে তার আইডি নাম্বার থাকতো, সে বেতন দেখতে চায় কত হয়েছে এই মাসের, তাহলে তার আইডি নাম্বার কইব, অফিসের আইডি নাম্বার কইব। এখন যেহেতু স্কুলে পড়ে তাহলে কি করবো? রুল 4 নাম্বার দিলাম রুল। ওই যে মমিন, তার পয়েন্ট হলো 4.00। এই গড়টারে যদি আমরা দশমিক স্টাইল চালু করি তাহলে ওরকম ভাবে যাবে, দশমিক 4.00। আরেকজন আসলো, তার রুল কত? ধরো 10, অনন্ত, এ নাম দিলাম 10, রুল দিব 10, এন্টার চাপ দিব, এই যে অনন্ত 3.83, এই যে অনন্ত 3.83। প্রথম ওই এই করে ক্লিক করে পরে হেন ই করে দিব না স্যার, সেল ওয়ান থেকে ই করে কি? ক্লিক করে পরে ওই 10 করে 10 দিলে আইব। না না না, কি ক্লিক করাবে? তোমার রুল তুমি জানো না, ওনো ক্লিক করা লাগবে। একজন একজন আইছে, তার রুল হলো কি 3, 3 এন্টার, 3 রুল এন্টার, 3 তো সুজন, আমরা দেখছি না 3 সুজন কিনা, 3 তো সুজনই। যে এটা এটা তো আমাদের লাগবেই না, আমরা এটা দেখা করবো, ওটা তো হাজার হাজার লোকের তথ্য থাকবো, ওটা খুঁজে বের করা সম্ভব না। আমরা রুল নাম্বার দিব বা আইডি নাম্বার দিব, দিয়ে খুঁজে বের করবো। তোমরা ইন্টারনেটে রেজাল্ট কেমনে বের করো, এরকমই তো একটা সূত্র দেওয়া। ঠিক আছে, তো তোমরা যার যার কম্পিউটারে বইসা